হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাধে রাধে ব্লগে সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো শুভ দীপাবলি শুভেচ্ছা জানি আমি শুরু করলাম আজকে নিউ ব্লগ। তো দেখতে থাকো বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতে থাকতে হবে, না হলে মিস করবে। তো চলো দেখানো যায়। এটা জেনারেটর আছে, এটা তুবড়ি, এটা চরকি, জোরে বলো। এটা হচ্ছে চটপটিয়া, এটা হচ্ছে পপ পপ বাজি, এগুলো হচ্ছে সাপ বাজি, এগুলো হচ্ছে রেড তারাবাজি, কত বাজি, এটা হচ্ছে আসমান গোলা, এগুলো এগুলো হচ্ছে বাটারফ্লাই, এগুলো আকাশে উড়বে, বাটারফ্লাই হবে। এগুলো হচ্ছে তুবড়ি, এটা সরু রং মশলা, এটা হচ্ছে 6.2, এটা বসিয়ে এটা আকাশে গিয়ে 7 রকম উপরে গিয়ে চরকা হবে। এটা হচ্ছে রং মশলা, এগুলো হচ্ছে সব হাওয়াই রকেট, এগুলো সব রকেট। বাবা বাজি দোকান বসে গেছে। দেখো বন্ধুরা যে কত বাজি, দেখতে থাকো। একটা দুটো বাজি হলে হয়, বাজি দোকান নিয়ে এসেছে। দেখো বাজি, দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু মায়ের মুখটা, দেখো কত সুন্দর লাগছে মায়ের মুখটা। এটা কিন্তু আমাদের পাড়ার ঠাকুরনার পাশে একটা বাড়িতে পুজো হচ্ছিল, তো সেখানে আমরা গেছিলাম। আর ইনি কিন্তু আমার শ্বশুরমশাই ঠাকুর সাজাচ্ছে। তো আমার শ্বশুরমশাই ঠাকুর সাজানো হয়ে গেছে, আর এদিকে আমি বসে বসে একটু ভিডিওগুলো করে নিচ্ছি। ক্যামেরা করার লোক ছিল না, বাট আমি নিজেই একাই 100। তো এখানে দেখতে পাচ্ছ অনেক পাতা আছে, এখানে বেল পাতা আছে, তারপর ডুমুর পাতা আছে, অনেক ধরনের পাতা আছে। তো এইগুলো গুছাচ্ছিলাম। দেখো বন্ধুরা মায়ের মুখটা কত সুন্দর দেখতে, মা মঙ্গলময়ী মা। আর এই পাখি আমি দেখো ভিডিও করছি, আবার দেখছি কেউ আসছে না আসছে, তাই সব কিছু মানে দেখতে হয়, কারণ লোকে বলবে দেখো এখানে এসেও ভিডিও করছে। তো যার জন্য লুকিয়ে লুকিয়ে করছি, কাজও করছি, সব কিছুই করছি। দেখো প্রদীপ সাজিয়েছি, ঠাকুরের কাছে প্রদীপ ধরিয়েছি। অনেকে মোমবাতি ধরায়, অনেকে প্রদীপ ধরায়। আমি মোমবাতি ধরিয়েছি বাইরে, আর প্রদীপ ধরিয়েছি ঠাকুরের কাছে। আজকে দিনে কিন্তু প্রদীপ ধরাতে হয়। দেখো অনেক প্রদীপে ঠাকুর কাছে দিয়েছি। আজকের দিনে কিন্তু 14 প্রদীপ ধরাতে হয়। দেখো প্রথম কিন্তু আমি শুরু করলাম তুলসী গাছ থেকে। আমরা কিন্তু তুলসী গাছও বলি বা বৃন্দাজিও বলি। তো বৃন্দাজিকে সুন্দর করে প্রদীপ দিয়ে সাজিয়ে নিয়েছি। আমাদের গ্রামের বাড়িতে কি করে বলো তো বন্ধুরা, মাটির প্রদীপ বানিয়ে তারপরে প্রদীপ ধরানো হয়। তো এখানে আমি কোথায় পাবো, যার জন্য আমি কিনে নিয়ে এসেছি। তারপরে চলে আসি আবার ঠাকুরের কাছে, কেননা আমার তো পুজো কমপ্লিট হয়নি এখনও, আমি তো এখানে অঞ্জলি দেব। তো এই ফাঁকে অঞ্জলি দেওয়ার আগে না আমার একটা বৌদি এসেছে, তো বৌদির সাথে একটু সেলফি তুলে নিলাম। দুজনে মিলে একটু সেলফি তুলে নেওয়ার পরে উনিও উপোস করে আছে, বাট আমিও উপোস করে আছি। তো অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পরে এবার কিন্তু আমরা প্রদীপ ধরাবো। এখানে কিন্তু 108টা প্রদীপ ধরাতে হবে। তো দুটো প্রদীপ আছে, একটা আমার শাশুড়ি ধরাবে, আর বাকি মানে একটা আমার শাশুড়ি না, সবাই মিলেই আমরা ধরাবো। বৌদি, আমি, যার বাড়ি পুজো হচ্ছে ওনরা সবাই মিলে আমরা কিন্তু প্রদীপ ধরাচ্ছি ঠিকই, কিন্তু পাশে আমি কিন্তু বসে গেছি প্রদীপ ধরানোর জন্য। আসছে যে সবাই মিলে কিন্তু প্রদীপ ধরাচ্ছি। যতবার ধরাতে যাচ্ছি ততবারই কিন্তু নিভে যাচ্ছে, ঠিক মতন কিন্তু ধরাতেই পারছি না। আর প্রদীপ সম্পূর্ণ না ধরানো হলে কিন্তু পুজো আরম্ভ হবে না। নিয়ম 108টা প্রদীপ ধরাতে হবে, তারপরে কিন্তু পুজোটা শুরু হবে। দেখো কতবার একটা সলতেতে যে কতবার ধরাতে যাচ্ছি ততবারই কিন্তু লিপে যাচ্ছে, ধরাতেই পাচ্ছি না। তারপরে আমার এই কাকিমা আসলো, উনিও ধরাচ্ছে, কাকিমার হাজবেন্ড উনিও ধরাচ্ছে, সবাই মিলে ধরাতে যাচ্ছে, কিন্তু মানে ধরছেই না। দেখো কীরকম, মানে এতক্ষণ সময় লাগে কি একটা প্রদীপ ধরাতে সময় লাগে না। সবাই বলছে যে এসিটা বন্ধ করো, ওনটা কিন্তু এসিটা বন্ধ করছেই না। সবাই বলছে যে এসি বন্ধ করো, কোনো বন্ধ করবেই না। এত মানুষ ঠ্যাঠা আছে না, জম ঠ্যাঠা আছে, কিছু কিছু মানুষরা আছে, মানুষের কষ্ট কিন্তু বোঝে না। দেখো কীরকম হাওয়া দিচ্ছে, সেই সলতেটাই ভালো করে ধরানো যাচ্ছে না। আর এদিকে কিন্তু আমার ছেলেরা ওরা কিন্তু বাড়ি যাচ্ছে, মানে শান্তি নেই, পুজোটা যে মানুষ ভালোভাবে দেবে সেই দেওয়ার উপায়টাও নেই। এদিকে ছেলে এদিকে বাড়ি ধরাচ্ছে, আবার ভাবে যে হাতটা আবার না পুড়ে যায়। দেখো কতক্ষণ ধরে লাগছে কিন্তু প্রদীপটা ধরাতে, অল্প অল্প ধরানো হচ্ছে, তারপরেও কিন্তু নিভে যাচ্ছে। আর এদিকে কিন্তু সবাই নাচানাচি করছে। তারপরে চলে আসলাম বাড়িতে, কারণ আমার হাজবেন্ড ডেকে এনেছে যে বাড়ি চলে আসো, তো চলে আসলাম। এই দেখো ওরা কিন্তু এখন সব বাজি ফাটাবে, তো সেই জন্যই আমাকে ডেকে নিয়ে এসে। আর আমি বাজিতে কিন্তু ভীষণ ভয় পাই।
এখানে কিন্তু আমার হাজবেন্ডের একটা বন্ধুকে নিয়ে এসে বাজি ফাটানোর মাস্টার। দেখো কি অন্ধকার, ওরে দেখা যাচ্ছে না তো, অন্ধকার। এতটাই অন্ধকার। দেখো যেই আমি ফোনে আলোটা জ্বালালাম তখন থেকে শুরু হয়ে গেছে বাজি ফাটানো। এটাকে কি বাজি আমি জানি না, কিন্তু আকাশে এটা ফাটে আস্তে আস্তে। দেখো ধম করে ওই দেখো আকাশে গিয়ে নাইস, ঠাস করে ফেটে গেল। নাইস। আমি এই বাজিগুলো ভীষণ ভয় পাই। বাড়ির চারিপাশে সবাই আলো জ্বালিয়েছে। এটা তো প্রদীপ, ওটাকে কি প্রদীপ যেন বেশ বলে, প্রদীপ না ওটা লাইট বলে। এই দেখো এই দেখো দেখো, দুটো মিলে কি করছে, দুটো মিলে এটা খেয়ে কাজে। দেখো এটা হলো, এটা লকেট বাজি। দেখো আকাশে যে ব্রাশ করে ফাটে, খুব সুন্দর উঠেছে। এটা কিন্তু আমাদের পাড়ার ঠাকুর। এখানে কিন্তু দুর্গা পুজো, কালী পুজো, এটি যে পুজো হয়, এটা কিন্তু বারোয়ারি মন্দির। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবে।